জমজম কূপের পাশে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করলেন, সিনা চাক করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক কোন আশ্চর্যজনিত ঘটনা যখন বর্ণনা করেন, যখন আশ্চর্যজনিত কোনো কথা বলেন, ওই কথা বলার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দটা প্রায় ব্যবহার করতেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্রতা ওই সত্তার, পবিত্রতা ওই সত্তার আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাতের বেলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা লিনুরিয়াহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশ্বনবীকে দেখানোর জন্য আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, তার চতুর্পাশে, ওই যে আকসার চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন দিয়েছেন? আল্লাহ পাক বলেন যাতে করে আমার হাবিব আমার নিদর্শনগুলো দেখতে পারে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই ওই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, ঠিক কিনা? তাহলে এবার আসেন মেন কথার ভিতরে। বলেছিলাম বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন সশরীরে। কিভাবে? সশরীরে করেছেন, স্বপ্নযোগে না। তাহলে সশরীরে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শব্দ আনছেন আসরা বিআবদিহি, তার বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন, বান্দাকে নিয়ে আসছেন, আবদ শব্দ নিয়ে আসছেন। মুফাসসিরিন ইকরাম বলেন আবদ শব্দটা তখনই ব্যবহার করা যায় যখন একটা মানুষের ভিতরে রূহ এবং শরীর থাকে। রূহ এবং, আমি মারা গেছি, আমার রূহ নিয়ে গেছে, এখন আর আমি মানুষ নেই, লাশ। আব্দুর রহিম ছিল, এখন আর আব্দুর রহিম নেই, এখন আব্দুর রহিমের লাশ। তাহলে রূহ এবং শরীর দুটোটা সমন্বয় থাকলে আবদ। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি স্বপ্নযোগ্য হইতো তাহলে আবদ শব্দটা আনতেন না। এখানে আল্লাহ তাআলা আবদ শব্দটা আনছেন আসরা বিআবদিহি, আল্লাহ পাক তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। তাহলে এই আবদ শব্দ দ্বারা বোঝা গেল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে বিশ্বনবীকে, আল্লাহ পাক সশরীরে বিশ্বনবীকে কি করিয়েছেন? মেরাজ করিয়েছেন। আবার শুরুতে বলছেন সুবহান, আশ্চর্যজনিত শব্দ নিয়ে আসছেন। এটা কেন আনছেন? যদি স্বপ্নযোগী হইতো তাহলে এটা তো আশ্চর্যের কিছু না। স্বপ্নযোগী হইতেই পারে, স্বাভাবিক, এটা আশ্চর্যজনিত কিছু না। কিন্তু এটা যেহেতু একটা আশ্চর্যজনিত ঘটনা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান শব্দটা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে মেরাজ সত্য। মেরাজ কি? সত্য। মেরাজ বিশ্বনবীকে আল্লাহ পাক সশরীরে করিয়েছেন। এবার কিভাবে করিয়েছেন আপনারা দেখেন, বুখারী শরীফের 349 নম্বর হাদিস, বুখারী শরীফের 349 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের 350 নম্বর হাদিস, এবং অন্য একটা ভিতর আছে 300 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সবিস্তরে আলোচনা করেছেন তিনি কিভাবে মেরাজ করেছেন। বিশ্বনবী বলেন আমি একদিন মক্কাতুল মুকাররমের একটি বাসায় ঘুমিয়েছিলাম।
আমি রাতের আধারে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার বাসার ছাদ ছিদ্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাসার ছাদ ছিদ্র হয়ে গেছে। ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে অবতরণ করেছেন, তার কাছে আসছেন, ঘুম থেকে জাগ্রত করলেন, উঠালেন। বিশ্বনবী বলেন, আমি আশ্চর্যজনিত হয়ে গেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে তো আরও আসতো, আরও দীর্ঘদিন আসতেন, কিন্তু এবারের ভ্রমণটা ছিল অন্য রকমের ভ্রমণ, এবারের আগমনটা ছিল অন্য রকমের আগমন। কারণ অন্য সময় আসতো, স্বাভাবিকভাবে আসতো, আয়সা কোরআন অবতীর্ণ করতেন, কিন্তু এবার ছাদ ছিদ্র করে আসছেন, মানে কোনো একটা অলৌকিক ঘটনা ঘটবে। বিশ্বনবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসা থেকে বের করে নিয়ে ওই যে খানায়ে কাবার পাশে যে হাতিমে কাবা আছে, যারা হজ করেছে অনেকে দেখতে পেয়েছেন, হাতিমে কাবার পাশে রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলেন। রাখার পর হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবায় গিয়ে আবার ঘুমিয়ে গেলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে নিয়ে আবার জমজম কূপের পাশে গেলেন। জমজম কূপের পাশে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করলেন, সিনা চাক করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। বর্তমানে যে মেডিকেল সায়েন্স ওপেন হার্ট সার্জারি করেন, এই ওপেন হার্ট সার্জারি সর্বপ্রথম করেছিলেন বিশ্বনবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে রিসার্চ করে করে তারা ওপেন হার্ট সার্জারির ঘটনাগুলো বর্ণনা, ওপেন হার্ট সার্জারিগুলো করে থাকেন। বিশ্বনবীকে ওপেন হার্ট সার্জারি করানো হলো, বক্ষ বিদীর্ণ করা হলো। বক্ষ বিদীর্ণ করার পর বিশ্বনবীর সকল কিছু ওই জমজম কূপের পানি দ্বারা ধৌত করে নিলেন এবং সেখানে ইলম এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে আবার সুন্দর করে মসৃণ করে দিলেন। এরপরে বিশ্বনবীকে অনেক লম্বা ঘটনা, বিশ্বনবীকে এরপরে একটা বাহন নিয়ে আসলেন, যার নাম হচ্ছে বুরাক। কি? এই বুরাক নামক বাহন, এই বুরাক নামক বাহনটা নিয়ে আসলেন। বুরাকটা কেমন? এটা গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট, একটু সাদা, ধবধবে সাদা, এরকম একটা প্রাণী। প্রাণীটা নিয়ে আসলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের উপর চললেন, ওই বাহনের উপরে চললেন। চলার পরে তারা এই মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা, খানায়ে কাবা থেকে মসজিদে আকসা, বাইতুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। কি? বুরাকে নিয়ে গেছেন। এরপরে মসজিদে প্রবেশ করলেন। বুখারী শরীফের, বিশ্বাস না হলে বুখারী শরীফের 349 নম্বর হাদিসটা খুলে দেখবেন আপনারা, অনেকের ইয়াফসের ভিতরে আছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলেন। গিয়ে দেখতেছেন ওখানে অনেক পয়গম্বর। বিশ্বনবীর পূর্বে যে সকল পয়গম্বররা এসেছিলেন দুনিয়ার বুকে, সব পয়গম্বররা ওখানে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছেন, বসে রয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাবিব যান, আপনি সামনে যান, ইমামতি করেন। 2 রাকাত নামাজ পড়িয়েছেন। কয় রাকাত? 2 রাকাত। কোথায়? মসজিদে আকসা, যেটা এখন বর্তমানে ফিলিস্তিনে। সেই মসজিদে আকসা, মসজিদে আকসায় বিশ্বনবী সকল পয়গম্বরদেরকে মুক্তাদি বানিয়ে নিজে ইমাম হলেন, ইমামতি করলেন। ইমামতি করার পরে তারা বিশ্বনবী ওই মসজিদে আকসা থেকে বের হলেন। বের হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে 2টা পাত্র নিয়ে আসলেন, তার সামনে 2টা পাত্র নিয়ে আসলেন। একটার ভিতরে ছিল মধু, একটার ভিতরে ছিল দুধ, আর একটার ভিতরে ছিল শরাব, মদ। একটার ভিতরে ছিল দুধ আর একটার ভিতরে ছিল মদ। এখন বলো হুজুর, আপনি এই 2টা থেকে যে কোনো একটা গ্রহণ করেন। বিশ্বনবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে ওই দুধের যে পাত্রটা ছিল, ওই দুধের পাত্রটা নিলেন। নেয়ার পর তিনি ভক্ষণ করলেন, পান করলেন দুধ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আপনি তো ভালো কাজ করেছেন, উত্তম কাজ করেছেন। হুজুর আপনি যদি আজকে দুধের পরিবর্তে মদটাকে গ্রহণ করতেন, তাহলে আপনার সকল উম্মতরা গোমরা হয়ে যাইত, পথভ্রষ্ট হয়ে যাইত। কিন্তু আপনি দুধ গ্রহণ করার কারণে আপনার উম্মতদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কি জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। তাহলে হুজুর আমাদের জন্য ভালো করছেন না খারাপ করছেন?
যাই হোক, এরপরে বুরাকে করে আরোহণ শুরু করলেন। আরোহণ শুরু করতে করতে যখন প্রথম আসমানে গেলেন, এই দুনিয়ার আসমান থেকে যখন প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের কড়া নক দিলেন। ওখান থেকে আওয়াজ আসলো, কে আপনি? কে? বলে যে আমি জিবরাইল। বলে যে আপনার সাথে কে? বলে যে আমার সাথে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে আপনাকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বনবীকে আনার জন্য পাঠিয়েছেন দুনিয়ার বুকে? বলে যে হ্যাঁ, আমাকেই পাঠিয়েছেন। এটা বলার সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হইল। রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে ভ্রমণ করলেন, উঠলেন। গিয়ে দেখেন ওখানে আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে দেখে মারহাবা জানাইলেন, স্বাগতম জানাইলেন, আহলান সাহলান জানাইলেন। এরপর বিশ্বনবীর জন্য কল্যাণের জন্য দোয়া করলেন। এবং বিশ্বনবী বলেন, আমি তখন লক্ষ্য করলাম আব্বাজানের পিছনে অনেকগুলো রূহ মানুষ দেখা যাচ্ছে, ডানে মানুষ বামে মানুষ। আব্বাজান ডান দিকে তাকান আর মুস্কি মুস্কি হাসেন, বাম দিকে যখন তাকান তখন চোখ ধারা পানি প্রবাহিত করে, অশ্রু প্রবাহিত করে। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকিয়ে হাসতেছেন, বাম দিকে তাকিয়ে কাঁদতেছেন, কারণটা কি? কি সমস্যা, কি হলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ডান দিকে তাকিয়ে যখন হাসতেছে, ওই ডানে যত রূহ দেখতেছেন, যত মানুষ দেখতেছেন, সবাই হচ্ছে জান্নাতি। এই সকল আদম সন্তান হচ্ছে জান্নাতি। আর বাম দিকে তাকিয়ে যাদেরকে দেখতেছেন, কাঁদতেছেন যাদেরকে দেখে, তারা সবাই জাহান্নামী। এই জন্য আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন। যাই হোক, এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তবে প্রত্যেক আসমানে ওঠার ক্ষেত্রে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি নিয়ে তারপর উঠতেন। দরজায় নক দিতেন, কে আপনি? আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কি আল্লাহ পাক তাকে আনার জন্য পাঠিয়েছে? জি। এই তিনটা প্রশ্ন একেবারে 7 আসমান পর্যন্ত, সময় কম এই জন্য সঙ্গে বলতেছি, 7 আসমান পর্যন্ত এই প্রশ্নগুলো থাকে এবং উত্তরগুলো দিতে হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তেনারাও আগের মতো বিশ্বনবীকে স্বাগতম জানাইলেন, মারহাবা জানাইলেন এবং তার জন্য বিশ্বনবীর জন্য দোয়া করলেন, কল্যাণের জন্য দোয়া করলেন। তৃতীয় আসমানে উঠলেন। তৃতীয় আসমানে উঠে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তিনি এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারহাবা জানাইলেন, স্বাগতম জানাইলেন, দোয়া করলেন। বিশ্বনবী তখন বলেন, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে মনে হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তার ভিতরে দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর অর্ধেক সৌন্দর্য, এটা হাদিসের পরিভাষায় আছে। যাই হোক, চতুর্থ আসমানে উঠলাম। চতুর্থ আসমানে ওঠার পর বিশ্বনবী বলেন, চতুর্থ আসমানে উঠে আমি দেখতে পাইলাম চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তিনি এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করলেন, স্বাগতম জানাইলেন, দোয়া করলেন। পঞ্চম আসমানে উঠলেন। পঞ্চম আসমানে উঠে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে উঠলেন। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তবে এইটা মনে রাখবেন, ষষ্ঠ আসমানে কার সাথে সাক্ষাৎ হইল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, আমাদের জাতির পিতা। কোন পিতা? একটা জাতির পিতা গেছে, এখন আবার নতুন আর একটা জাতির পিতা জ্বালাইতেছে, জানেন আপনারা? ওদিন একটা বক্তব্য দেখলাম, আমরা কি বলতে পারি না আমাদের অমুক, সে আমাদের জাতির পিতা? মানে এখন আবার নতুন জাতির পিতা জ্বালাইতে চাইতেছে। এক জাতির পিতার মানে যা করার কাম তো আমরা 16 বছর খাইছি, এখন নতুন জাতির পিতা আসতেছে। কিন্তু যতই বলে জাতির পিতা পাতির পিতা, এরা কিছুই না। জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সপ্তম আসমানে সেই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তিনি তখন বিশ্বনবীকে 4টা মানে গুরুত্বপূর্ণ টিপস দিয়েছিলেন। হে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন জান্নাতের মাটি হবে খুব সুঘ্রাণ, খুব ঘ্রাণ থাকবে জান্নাতের মাটিতে।
এবং আরেক 2 নাম্বার টিপস দিলেন, জান্নাতের ভিতরে অনেক ফল ফলাদি থাকবে, ভক্ষণ করতে পারবে আপনার উম্মতরা। 3 নম্বরে বললেন জান্নাত থাকবে একদম সমতল। কি থাকবে? সমতল। তাহলে থাকবে, ঘুমাইবে কিভাবে বলেন? 4 নম্বর বললেন এই সমতলে আপনার উম্মতদেরকে বলবেন বেশি বেশি পরিমাণ গাছ লাগাইতে। কি লাগাইতে? আপনার উম্মতদেরকে বলবেন বেশি বেশি পরিমাণ গাছ লাগাইতে। এখন আবার গাছ লাগাইবে কিভাবে? আমরা আবার দুনিয়াতে থাকি আবার কিভাবে জান্নাতে গাছ লাগাইবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, সেটাও শিখিয়ে দিলেন। আপনার উম্মতদেরকে বলবেন তারা বেশি বেশি যেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা তাসবিহ বেশি বেশি পরিমাণ পাঠ করে। তাহলেই এক একটা তাসবিহ পাঠ করবে একটা গাছ হবে, একটা তাসবিহ পাঠ করবে একটা গাছ হবে। কত সুন্দর টিপস। যাই হোক, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই 7ম আসমান থেকে তিনি সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্তই হচ্ছে মাখলুকদের স্থান। ওখানে সিদরাতুল মুনতাহা একটা কুল গাছ আছে, ওই কুল গাছ পর্যন্তই হচ্ছে সীমানা মাখলুকের। এর উপরে কি আছে একমাত্র আল্লাহ পাকই জানেন। বিশ্বনবীকে ওই উপরে উঠানো হয়েছে। তারপরে ওখানে কিভাবে কি কথা হয়েছে আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব।